ইউরোপের অবস্থা তো আরো ভয়ঙ্কর। শুধু ইউকের কথা যদি আমরা চিন্তা করি, 2006-এ মেট্রো নিউজ পেপার, যেটা ফ্রি ডিস্ট্রিবিউট করা হয়, এখানে একটা সার্ভে এসেছে যে 46% অফ দ্য চিলড্রেন বিং বর্ন আউটসাইড ওয়েডলক। 46% বাচ্চাদের জন্ম হয়েছে বিয়ে শাদীর বন্ধন ছাড়াই, লিভ টুগেদারের মাধ্যমে। এরপরে কি হচ্ছে যার কারণে প্রবলেম? এটা হচ্ছে সিঙ্গল প্যারেন্টসের সংখ্যা বেড়ে যাচ্ছে। এরপরে মানুষ যদি অবৈধভাবে, অর্থাৎ আউটসাইড ম্যারেজ যদি মানুষের মেলামেশার সুযোগ থাকে, তখন ম্যারেজের হাসল মানুষ আর নিতে চায় না। এরপরে শখ করে অনেকে বিয়ে শাদী করে, তখন আর আন্ডারস্ট্যান্ডিং হয় না। এই জন্য আন্ডারস্ট্যান্ডিং হয় না, একজন আরেকজনকে মেনে নিতে পারে না। এরকম বহু আছে। যদি এমন হয়, ফর এক্সাম্পল, এটা আমার স্টুডেন্টদেরকে অনেক সময় বলে থাকি, বা অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা, ব্রাদার সিস্টাররা আসেন, তারা অনেক সময় বলেন যে what's the problem having boyfriend girlfriend, what's the problem with it? Problem is, let me explain a little bit. এমন যদি হয়, একটা মেয়ের সঙ্গে যদি একটা ছেলের সম্পর্ক হয় বিয়ের আগে এবং এর মাধ্যমে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে তখন হাজব্যান্ড ওয়াইফকে ডাউট করে যে ওয়াইফের সম্ভবত সে যেমন আমার সঙ্গে এসে সম্পর্ক করতো, আরেকজনের সঙ্গে হয়তো বা তার সম্পর্ক ছিল। আবার ওয়াইফ সেম ওয়ে শি ইজ ডাউটিং হাজব্যান্ড, আমার হাজব্যান্ড যেমন গোপনে এসে আমার সঙ্গে দেখা করতো, মেবি হি ইউজ টু গো টু সামবডি এলস। একদিন হয়তো হাজব্যান্ডের কোনো কারণে ঘরে আসতে দেরি হয়েছে, অথবা হাজব্যান্ডের মোবাইল ফোনে কোনো মেয়ের কোনো নাম্বার থেকে একটা মিস কল পাওয়া গেছে। দ্যাট উইল বি এ সিরিয়াস ফাইট উইল স্টার্ট। তখন একজন আর একজন বেপরোয়া হয়ে যায়। আর এদেশের গভর্নমেন্টের এমন সিস্টেম, দে ডোন্ট কেয়ার। সেপারেশন হয়ে গেলে ভালো, এবং হাজব্যান্ড ওয়াইফ যদি বাড়িঘর না থাকে, দুইজনের ঘর দুইটিই পাবো আমরা, উই ডোন্ট কেয়ার। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে উই উইল বি সাফারিং, আমাদের বাচ্চারা সাফার করবে, আমাদের দুনিয়াও সাফার করবে, আমাদের আখেরাত উইল বি সাফারিং এজ ওয়েল। এই জিনিসটাকে আমরা অনেকেই চিন্তা করি না। এই জন্য অ্যাকর্ডিং টু মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং, আমার ক্ষুদ্র চিন্তা অনুযায়ী আমি মনে করি এই ফ্যামিলি ব্রেকডাউনের একটা মূল কারণ হলো যে মানুষ রিলিজিয়াস যে সমস্ত দিনের যে নিয়ম কানুন আছে, নিয়ম কানুনগুলোর বাইরে চলে গেছে, রিগার্ডলেস অফ হুইচ রিলিজিয়ান দে আর ফলোয়িং, ইউ নেম ইট। কেউ ইসলাম ফলো না করলে ক্রিশ্চিয়ানিটি ফলো করতেছে, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইট। কেউ জুডাইজম ফলো করতেছে, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইট। যে যে রিলিজিয়ান যে ফলো করছে, তার ফ্যামিলি লাইফ তাদের মেনে চলা উচিত। আপনি অত্যন্ত চমৎকার একটা পয়েন্ট আউট করেছেন। আমার মনে হয় আরো পয়েন্ট হয়তো আউট করবেন, কিন্তু এই মুহূর্তে আমরা কন্টিনিউ করতে পারছি না। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছে দর্শক মন্ডলী, ততক্ষণ ভালো থাকুন। বিজ্ঞাপন বিরতির পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিষ্ঠিত হয় ওআইসির একটি রিকমেন্ডেশনের আলোকে, কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার 4 বছরের মাথায় বিশ্ববিদ্যালয়টি ঢাকার গাজীপুর থেকে কুষ্টিয়াতে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়। জনগণের দাবি ছিল বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় রাজধানী শহরে থাকা এটা উচিত, কিন্তু সরকার কর্ণপাত না করে জনগণের দাবির প্রতি এই বিশ্ববিদ্যালয় যখন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত করে, এবং বলতে গেলে রাত্রের অন্ধকারে আর্মিদেরকে দিয়ে এই বিশ্ববিদ্যালয় চলে যায়, সেখান থেকে স্থানান্তর করা হয়। তখন চট্টগ্রামে আমাদের বাইরের একটি গ্রুপ বিকল্প একটি ইসলামী বিশ্ববিদ্যালয় করার চিন্তা ভাবনা করেন, যে বিশ্ববিদ্যালয় সরকারের সরাসরি হস্তক্ষেপ থেকে মুক্ত হবে। এই বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা নেওয়ার পরেই বাংলাদেশের পার্লামেন্টে একটা নতুন আইন পাস হয়, যে প্রাইভেট লেভেলে কোনো ব্যক্তি অথবা সংস্থা অথবা ট্রাস্ট কর্তৃক কোনো বিশ্ববিদ্যালয় করার সুযোগ সৃষ্টি হয়। তখন ভাইয়েরা বিশ্ববিদ্যালয় করার জন্য সরকারের কাছে দরখাস্ত করেন, এবং বিশ্ববিদ্যালয়ে যে প্রয়োজনীয় কশন মানি জমা দিতে হয় ব্যাংকে, তার একটা অংশ জমা দিয়ে ওনারা সরকারের পক্ষ থেকে। প্রথম কোন বছর শুরু হয়েছে? 1995 সালে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। চট্টগ্রামে ভাড়া করা বিল্ডিং এ মাত্র 47 জন ছাত্র নিয়ে 3টি ডিপার্টমেন্টে এই বিশ্ববিদ্যালয় শুরু হয়। এই ডিপার্টমেন্টগুলো ছিল কোরআনিক সায়েন্স, শরিয়া ফ্যাকাল্টির আন্ডারে এই ডিপার্টমেন্ট, বিজনেস ফ্যাকাল্টির আন্ডারে ছিল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এবং সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আন্ডারে ছিল কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং। 15 বছর পরে এখন ছাত্র সংখ্যা 15 বছর পরে আলহামদুলিল্লাহ এখন আমাদের ছাত্র সংখ্যা দাঁড়িয়েছে 12,000। আমাদের বর্তমান 3টি ক্যাম্পাস, চট্টগ্রাম শহরে একটি ক্যাম্পাস, এখানে 5টি ফ্যাকাল্টির অধীনে 11টি ডিপার্টমেন্ট আছে। ঢাকাতে একটি ক্যাম্পাস, ধানমন্ডিতে,
এখানেও 5টি ফ্যাকাল্টি আছে, তবে ডিপার্টমেন্ট আছে এখানে 8টি। আর পার্মানেন্ট ক্যাম্পাস চট্টগ্রাম শহর থেকে 22 কিলোমিটার দূরে কুমিরাতে, ঢাকা যাওয়ার পথে। জি, ঢাকা যাওয়ার পথে, ঢাকা চিটাগাং হাইওয়ে, এশিয়ান হাইওয়ের পাশেই আমাদের 150 একরের পরিকল্পনা নিয়ে আমরা পার্মানেন্ট ক্যাম্পাসের কাজ শুরু করি। এখন পর্যন্ত আমরা 45 একর জমি আমরা অধিগ্রহণ করি অথবা খরিদ করি এবং সেখানে 2500 ছাত্র আমার মনে হয় বর্তমানে রাসূলুল্লাহ সাহেব চাচ্ছেন যে আপনি কারোর সঙ্গে কথা বলবেন। ইউনিভার্সিটির যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সেটা নিয়ে যদি আমরা দর্শক মণ্ডলী যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে হয়তো কন্টিনিউ করতে পারবো। অনেকেই আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন। আসলে দর্শক মণ্ডলী সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আপনাদের অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। স্ক্রিনে যে নাম্বারটি দেখবেন এই নাম্বারে আমাদেরকে কল করলে আমাদের সাথে অংশগ্রহণ করা যাবে ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে কে লাইনে আছেন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, আপনার প্রশ্নটা বলে ফেলুন। আমার প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন হলো যে কেউ বলেন যে মেয়েরা পড়তে পারবে না, ইমিটেশন পড়তে পারবে না, ইমিটেশন পড়লে নাকি গুনাহ, এটা কি সত্যি নাকি? আচ্ছা, তাহলে আপনার প্রথম প্রশ্ন যে ইমিটেশন এটা পড়তে পারবে কি পারবে না, থাকে তাইলে গরিবরা কি করবে? আচ্ছা, যারা এফোর্ড করতে পারবে না ইমিটেশনের যে সমস্ত অর্নামেন্টস আছে। নাম্বার 2 হলো ওই যে ধরেন আমার শ্বশুর শাশুড়ি ওরা হজ করে নাই, কিন্তু উনাদের হজ করাবো এমন একজন মানুষ দিয়া যে উনি কি পুরুষের জন্য কি পুরুষ করতে হইব না আর মহিলাদের জন্য মহিলা করতে হইব, এরকম হবে নাকি? আচ্ছা, বদলি হজ সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, আপনি অপেক্ষা করেন ইনশাআল্লাহ। শেখ আব্দুর রহমান মাদানী প্রশ্ন করেন। এমন কেউ করে নাই কোনোদিন, গরিব মানুষকে দিয়ে করাই, এটা কি হবে? উনি আগে নিজের হজ করেন নাই, গরিব মানুষ তাকে দিয়ে করাতে চাচ্ছেন। হ্যাঁ, ওকে, জি, আনসার পাবেন আপনি ইনশাআল্লাহ। আর 3 নম্বর কোয়েশ্চন হলো ধরেন কেউ হাজবেন্ড মারা গেল, 4 মাস 10 দিন ঘরে বসে থাকতে হবে। এই যে 4 মাস 10 দিন একা একা ঘরে থাকিয়া অনেক হাসে ডিপ্রেশন হয়ে যায়। আচ্ছা, কিন্তু আপনারা একটা করেন না কেন, যাতে ওই যে এদেশের যেন কাউন্সিলর হয়, সেরকম একটা কাউন্সিলিং আমাদের লোকাল মসজিদ থেকে হয় না কেন? এটা হওয়া উচিত। এবং 4 মাস 10 দিন যে একেবারে ঘরে বসে থাকতে হবে আপনাকে, সেটাও ঠিক না। আমি এক্সপ্লেইন করব আপনার জন্য ইনশাআল্লাহ। আর কোনো কোশ্চেন আছে আপনার বোন? জি না। ওকে, ধন্যবাদ। আপনি ফোন রাখার পরে আমরা আনসার করব ইনশাআল্লাহ। আপনি অপেক্ষা করেন শেখ। আমার মনে হয় 2 নম্বর প্রশ্ন যেটা হজ সম্পর্কিত যে প্রশ্নটা করেছেন, আমরা শেখকে শেখের কাছ থেকে জবাবটা শুনে নেই। ওকে, বাকি 3টা আপনি বলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ হজ করে নাই, শ্বশুর শাশুড়ি হজ করে নাই, তার পক্ষে হজ করা যাবে কিনা, এবং পুরুষের হজ পুরুষ এবং মহিলার হজ মহিলা করতে হবে কিনা, ইসলামের মধ্যে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যারা যদি হজ তাদের উপর ফরজ হয়ে থাকে তাদের জীবনে, তাহলে তাদের হজ করতে হবে। এটা সন্তানদের উপরে দায়িত্ব, কারণ ওনারা ফরজ রেখে তাদের উপর শরীয়তের একটা দায়িত্ব রেখে ওনারা মারা গেছেন। এই ক্ষেত্রে এখন পুরুষের হজ পুরুষে করতে হবে বা স্ত্রীর মহিলার হজ মহিলা করতে হবে এরকম কোনো শর্ত নাই। মায়ের হজ ছেলে করতে পারে এবং বাপের হজ ছেলেও করতে পারে, যদি কোনো মেয়ের যদি সুযোগ হয় মেয়েও করতে পারে। ইসলামের মধ্যে এরকম কোনো শর্ত নাই। আর ছেলের জন্য ছেলে, মেয়ের জন্য মেয়ে, এরকম কোনো শর্ত নাই। আর যারা আগে হজ করে নাই পরে বদল হজ করতে পারবে কিনা এই ব্যাপারে যদি কোনো ইমাম যদি বলে থাকেন যে আগে নিজে ফরজ হজ করতে হবে, কিন্তু আমরা সহি কোরআন হাদিসের যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এরকম কোনো বাধ্যবাধকতা পাই না যে আগে যারা হজ করেছে ওরা ছাড়া আর কেউ বদল হজ করতে পারবে না। এরকম কোনো অপিনিয়ন, স্ট্রং অপিনিয়ন যেটা কোরআন এবং হাদিসের দ্বারা সমর্থিত আমরা আমাদের কাছে নাই। ধন্যবাদ। না স্যার, ঠিকই বলেছেন যে যিনি আগে হজ করেন নাই তিনি যে আরেকজনের বদলি হজ করতে পারবেন না, বিষয়টা এরকম না। কিন্তু বিষয় যেটা হয়, আপনাদের অনেকের মন সারে না যে উনি হজে গেলেন কি ওনার হজ করলেন নাকি আমি যেটা বদলে দিয়েছিলাম সেটা করলেন, এটা আপনাদের মধ্যে কনফিউশন থাকে। কিন্তু মাসলা অনুযায়ী এটা যদি কেউ করেন তাহলে করতে পারেন। তবে অনেক উলামায়ে কেরাম এই কথা বলেন যে আপনার মধ্যে যদি ইতমিনান এই ব্যাপারে না আসে তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করেন। যারা আগে নিজের হজ করেছেন তাদেরকে দিয়ে আপনি করান, এটা হয়ে গেল। আর বাকি বিষয় তো স্যার বলেই দিয়েছেন। তো আমি আসি আপনার প্রথম প্রশ্নে,
ইমিটেশনের অর্নামেন্টস যেটা আছে এইটা পড়তে পারবে না আমাদের মা বোনরা, এমন কোনো কথা শরীয়তের মধ্যে কিন্তু নাই।